একদিন বৈকুণ্ঠে মা লক্ষ্মী ও নারায়ণ বসেছিলেন। দেবী মা লক্ষ্মী দেখলেন পৃথিবীতে এক দরিদ্র ব্রাহ্মণ অসীম কষ্টে দিন কাটাচ্ছেন, আর এক ধনী ব্যক্তি ভোগ বিলাসে মগ্ন। তিনি স্নেহভরে জিজ্ঞাসা করলেন ভগবান বিষ্ণুকে, প্রভু, আপনি কি সত্যিই ভক্তের ক্ষতি করেন? ওই দরিদ্র মানুষটি আপনার নাম জপে তবু কষ্টে আছে, আর যে ধনী ব্যক্তি আপনাকে স্মরণও করে না, সে সুখে আছে কেন? বিষ্ণু মৃদু হেসে বললেন, লক্ষ্মী, যা দেখছ তা সম্পূর্ণ সত্য নয়। কখনো কখনো আমি ভক্তকে কষ্ট দিই না, আমি তাকে রক্ষা করি। সত্য প্রমাণের জন্য তারা দুজন বৃদ্ধ ব্রাহ্মণ ও সাধারণ গৃহস্থের ছদ্মবেশে পৃথিবীতে গেলেন। প্রথমে গেলেন সেই ধনী ব্যক্তির বাড়ি। সে অতিথিদের সম্মান দিল না, বিরক্ত হয়ে বিদায় করল। বিদায়ের সময় বিষ্ণু আশীর্বাদ করলেন, তোমার ধন আরও বৃদ্ধি হোক। লক্ষ্মী অবাক হলেন। তারপর তারা গেলেন দরিদ্র ব্রাহ্মণের কুঁড়ে ঘরে। ব্রাহ্মণ অল্প ভাত আর জল দিয়েও ভক্তিভরে আপ্যায়ন করলেন। বিদায়ের সময় বিষ্ণু বললেন, তোমার শেষ গাভীটিও চলে যাক। এবার লক্ষ্মী কষ্ট পেয়ে বললেন, প্রভু, এ কেমন বিচার? বিষ্ণু শান্তভাবে উত্তর দিলেন, ধনী ব্যক্তি তার ধনে এতই ডুবে আছে যে সে আমাকে কখনো স্মরণ করবে না, তাই তাকে ধনেই বেঁধে রাখলাম। আর দরিদ্র ব্রাহ্মণের মন এখনও এক গাভীর উপর নির্ভর করছে, সেটিও চলে গেলে সে সম্পূর্ণভাবে আমার উপর ভরসা করবে, আর আমি নিজে তার রক্ষক হব। লক্ষ্মী তখন বুঝলেন, ঈশ্বরের বিচার মানুষের বোধের বাইরে। যা আমরা ক্ষতি ভাবি তা কখনো কখনো অদৃশ্য আশীর্বাদ। সেই দিন থেকে তিনি আরও দৃঢ়ভাবে জানলেন, প্রভু কখনো ভক্তকে ত্যাগ করেন না, তিনি যা করেন ভক্তের মঙ্গলের জন্যই করেন। এই রকম আরও ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।